আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ আরও তীব্র হয়ে উঠেছে। একে অপরকে আক্রমণ করার মাধ্যমে উভয় পক্ষই তাদের শক্তি প্রদর্শন করছে। ইরান তাদের ক্ষেপণাস্ত্রগুলো আকাশে উৎক্ষেপণ করছে, যার মাধ্যমে তারা ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আক্রমণটি ইসরায়েলের নানা স্থাপনায় আঘাত করেছে। দ্বিপক্ষীয় সীমান্তে মানে ইরান ইসরায়েলে উত্তেজনা তীব্র হয়েছে। দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইরান জানিয়ে দিয়েছে তারা আর প্রতিরক্ষা নয়, এবার প্রতিশোধ নেবে। এই প্রতিশোধের খেলা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েল বিশেষ করে ইরানের তেহরানের ইভিন কারাগারে হামলা চালিয়েছে, যা একটা বিশাল আঘাত। এই হামলায় কারাগারের দরজা উড়ে যায়, ইরানের রাষ্ট্রীয় প্রতীক ধ্বংস। এই হামলাগুলি ইরানের রাষ্ট্রীয় প্রতীকগুলোর ওপর আঘাত করে, যা ইরানের শাসক শ্রেণীর জন্য বড় একটা চ্যালেঞ্জ। রেভলিউশনারি গার্ডের প্রতিক্রিয়া। ইরানের রেভলিউশনারি গার্ড এই হামলার পর একে শান্তির জন্য নয়, অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে বিবেচনা করেছে। ইরান প্রতিশোধের শপথ নিয়েছে। ইরান জানিয়েছে যে তারা ইসরায়েলকে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত এবং এমনভাবে প্রতিশোধ নেবে যাতে ইসরায়েলকে আর কখনও এরূপ হামলা করার সাহস না হয়। শান্তি আলোচনা ব্যর্থ। ইরান এবং ইসরায়েল শান্তি আলোচনার জন্য একাধিকবার চেষ্টা করেছিল, কিন্তু এটা ব্যর্থ হয়েছে। এটা এখন যুদ্ধের একটা নতুন অধ্যায়ে প্রবাহিত হয়েছে। পারমাণবিক স্থানে আক্রমণ। ইরান দাবি করেছে যে ইসরায়েল তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ চালাতে পারে এবং এর মাধ্যমে পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করা হবে। ইরানি সরকার টেলিকম অপারেশন স্থগিত করেছে। ইরানি সরকার ইন্টারনেট এবং টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ রেখেছে, যাতে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয় এবং সরকারের প্রতি কোনো চ্যালেঞ্জ না আসতে পারে। অস্তিত্বের লড়াইয়ের মধ্যে ইরান এই যুদ্ধকে একটা অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে বর্ণনা করছে। তাদের মতে এটা শুধুমাত্র রাজনৈতিক সংকট নয়, এটা ইরানের অস্তিত্বের বিরুদ্ধে একটা সরাসরি আক্রমণ। রকেট হামলা ও ড্রোন হামলা। ইরান ও ইসরায়েল উভয়ই রকেট এবং ড্রোন ব্যবহার করে একে অপরকে আক্রমণ করছে, যা সংঘর্ষের মাত্রাকে আরও তীব্র করে তুলছে। বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতিক্রিয়া। বিশ্বের অন্যান্য দেশগুলো যেমন রাশিয়া এবং চীন এই সংঘর্ষে বিশেষ মনোযোগ দিচ্ছে। তারা ইরান ও ইসরায়েলের মধ্যে শান্তির জন্য প্রস্তাব দিয়েছে। বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব। ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, বিশেষ করে তেলের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্য প্রভাবিত হবে। কূটনৈতিক সম্পর্কের ক্ষতি। এই সংঘর্ষ কূটনৈতিক সম্পর্কের মধ্যে দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর মধ্যে ইরানের সম্পর্ক। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সাধারণ মানুষ এই যুদ্ধের ফলে যেসব ক্ষতি পাচ্ছে তার বিরুদ্ধে আওয়াজ তুলছে। ইসরায়েলের রাষ্ট্রীয় প্রতীকও আক্রান্ত। ইসরায়েলও শত্রু রাষ্ট্র থেকে হামলার পর তার বিভিন্ন শক্তিশালী প্রতীক বা স্থাপনায় আঘাত সহ্য করেছে। ইরান এবং ইসরায়েল উভয়ই তাদের সেনাবাহিনীকে প্রস্তুত রেখেছে, যাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের আক্রমণ শুরু করা যায়। এই সংঘর্ষ আন্তর্জাতিক শান্তি রক্ষার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। যুদ্ধের আরও তীব্রতা বিশ্ব নিরাপত্তা এবং মানবাধিকার পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। ইসরায়েলের হামলার পর ইরানের ইভিন কারাগারের ভেতরে থাকা বন্দীরা চরম আতঙ্কে পড়ে যায়। বিস্ফোরণের শব্দে অনেকেই দৌড়ে বেরিয়ে পড়ে। কারাগারের ওপর এই হামলা শুধু শারীরিক ক্ষতির জন্য নয়, বরং ইরানের ওপর মানসিক চাপ তৈরির উদ্দেশ্যে করা হয়েছে। ইরান এটাকে রাষ্ট্রীয় অপমান হিসেবে দেখছে। এই আক্রমণ ইরানের মতে কেবল একটা স্থাপনা ধ্বংস নয়, বরং দেশের আত্মমর্যাদার উপর সরাসরি আঘাত। ইসরায়েল প্রথমে হামলা করে, ইরান প্রতিক্রিয়া দেয়। অনেক পশ্চিমা মিডিয়া বললেও প্রকৃতপক্ষে ইসরায়েলই প্রথম আঘাত করেছে। ইরান প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া জানায়। ইরান জানিয়েছে ইসরায়েল এই হামলা করেছে গভীর রাতে নিরীহ বন্দীদের লক্ষ্য করে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। পুরো ইরান জুড়ে বিমান ঘাঁটিগুলোতে হাই অ্যালার্ট জারি হয়েছে। যে কোনো মুহূর্তে পাল্টা আক্রমণের প্রস্তুতি চলছে। ইরানের এলিট কুদস ফোর্স এখন সরাসরি আক্রমণের নির্দেশ পেয়েছে। তারা ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় টার্গেটিং শুরু করেছে। ইরানপন্থী হিজবুল্লাহ ইতিমধ্যে ইসরায়েলের সীমান্তে সামরিক তৎপরতা শুরু করেছে। ইরান বলছে এবার শুধু জবাব নয়, শিক্ষা দিতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আমরা এবার জবাব দেব না, শিক্ষা দেব, অর্থাৎ একটা স্থায়ী প্রতিক্রিয়া আসতে চলেছে। ইরান ইরাক সীমান্তেও সেনা মোতায়েন। ইরান তাদের পশ্চিম সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়েছে, বিশেষ করে ইরাক সীমান্ত দিয়ে যদি কোনো গোপন অভিযান হয় তার ঠেকাতে। ইরান সরকার বলেছে এখন মিডিয়া কোনোভাবেই ইভিন কারাগারে প্রবেশ করতে পারবে না নিরাপত্তার স্বার্থে। রাষ্ট্রপতি রাইসি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট বলেছেন, এই হামলা ছিল আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, আমরা 1 ইঞ্চিও পিছু হাঁটব না। ইরান আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আন্তর্জাতিক আদালতে তোলা হবে বলে জানিয়েছে ইরান সরকার। বিশ্বের কিছু মুসলিম দেশ ইরানকে সমর্থন জানিয়েছে। লেবানন, সিরিয়া, ইয়েমেন ও আলজেরিয়া এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে। ইরান এবার কৌশলগত লক্ষ্যে হামলা করতে চায়, শুধু সামরিক নয়। ইরান এবার ইসরায়েলের গোয়েন্দা, সাইবার ও তথ্য কেন্দ্রে পাল্টা আঘাত করবে। গোপন সাইবার হামলার ইঙ্গিত ইরান দিয়েছে। ইরান বলেছে তারা সাইবার যুদ্ধেও ইসরায়েলকে ধ্বংস করার সক্ষমতা রাখে। তেহরানে জনতার বিক্ষোভ, হাজার হাজার মানুষ তেহরানের রাস্তায় নেমে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করছে। ডাউন ইউথ ইসরায়েল ধ্বনি শোনা গেছে। ইসরায়েলের সোলাইমানির প্রতিশোধের বার্তা স্মরণ করানো হয়েছে। এই হামলা ইরানিদের স্মরণ করিয়েছে জেনারেল সোলাইমানির হত্যার প্রতিশোধের বার্তা। এবার আরও বৃহৎ প্রতিক্রিয়া হবে। ইরান তাদের পরমাণু কর্মসূচি ত্বরান্বিত করতে পারে। ইরান হুঁশিয়ারি করেছে এই অবস্থায় তারা তাদের পরমাণু কর্মসূচি আরও দ্রুত চালু করতে পারে। ইরান বলেছে, যুদ্ধ শুরু করেছে ওরা, শেষ করব আমরা। ইরানের সেনাপ্রধান বলেছেন, এই যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, কিন্তু শেষ করবে ইরান সম্মানের সাথে। ইরান আন্তর্জাতিক সমর্থন অর্জনের কৌশলে আছে। ইরান চাইছে যুদ্ধকে আন্তর্জাতিক আদালতে তুলে ধরতে এবং নিজের পক্ষে সমর্থন গড়ে তুলতে। তেহরানের আকাশে বিমান চলাচল বন্ধ। তেহরানে এখন কোনো বেসামরিক বিমান চলাচল করছে না। পুরো শহর সামরিক প্রস্তুতিতে রয়েছে। ইরানি হ্যাকার গ্রুপ আলতাইর সক্রিয় হয়েছে। ইরানের সরকারি হ্যাকাররা ইতিমধ্যেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার হ্যাক করার চেষ্টা শুরু করেছে। ইসরায়েলের ভেতরেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরানের জবাবদিহিতা দেখে ইসরায়েলের জনমনে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। বাংকার খোঁজার হিড়িক পড়েছে। ইরানের ড্রোন শাহেদ আবার ব্যবহার শুরু। ইরান আবার তাদের বিখ্যাত ড্রোন শাহেদ 136 মোতায়েন করেছে, যেটা ইউক্রেনে ব্যাপক সাফল্য দেখিয়েছে। তুরস্ক, কাতার শান্তির পক্ষে আহ্বান জানিয়েছে। তবে কিছু দেশ যেমন তুরস্ক, কাতার যুদ্ধ বন্ধ করে সংলাপের মাধ্যমে মীমাংসার পক্ষে কথা বলছে। ইরানের জনগণ সরকারের পাশে রয়েছে। সাধারণ জনগণ এখন সরকারের পাশে দাঁড়িয়েছে। তারা বলেছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আত্মসমর্পণও নয়। ইরান বলছে ইসরায়েল এবার পালানোর জায়গা পাবে না। ইরান হুঁশিয়ার করে বলেছে, ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে এবার তারা পালানোর পথও পাবে না। ইসরায়েলি গোয়েন্দা ভবনে বিস্ফোরণ। খবর এসছে ইরানপন্থী একটা গোষ্ঠী ইসরায়েলের একটা গোয়েন্দা ভবনে বিস্ফোরণ ঘটিয়েছে। রাশিয়া ও চীন ইরানের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে। রাশিয়া ও চীন দুটোই জানিয়েছে তারা এই সংঘর্ষকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ইরানকে পূর্ণ সমর্থন দেবে বলে আভাস দিয়েছে। ইরান বলছে, আমরা শুধু যুদ্ধ করছি না, আমরা ইতিহাস লিখছি। ইরানের মিডিয়া ও সামরিক কর্মকর্তারা বলছে, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই কেবল প্রতিশোধ নয়, বরং এটা ইসলামী ঐক্য স্বাধীনতার জন্য এক নতুন অধ্যায়। ইসরায়েলের বিমান ঘাঁটিতে গোপন হামলার অভিযোগ। খবরে জানা গেছে, ইরান বা তার মিত্ররা গোপনে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটা বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে, যদিও ইসরায়েল এটা স্বীকার করছে না। ইরান যুদ্ধবিরতির কথা বলছে না, শুধু জবাব চায়। এখানে পশ্চিমা দেশগুলো যুদ্ধবিরতির কথা বলছে, সেখানে ইরান বারবার জানিয়ে দিচ্ছে তাদের লক্ষ্য যুদ্ধ থামানো নয়, জবাব দেওয়া। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।